রাজ্যে বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা প্রাকৃতিক দুর্যোগ বা যান্ত্রিক ত্রুটি নয়, বরং সংঘবদ্ধ চক্রের নাশকতামূলক পরিকল্পনা রাজ্যে বিদ্যুৎ বিপর্যয় নেমে আসছে। ইতিমধ্যেই রাজ্যে বিদ্যুৎ নিগমের নজরে এসেছে এই নাশকতামূলক ঘটনাগুলো। ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় মামলা দায়ের করা হয়েছে। বিদ্যুৎ বিপর্যয় ঠেকাতে সাধারণ মানুষেরা সহযোগিতা প্রয়োজন বলে জানালেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। ত্রিপুরায় বিভিন্ন বিদ্যুৎ পরিষেবায় ধারাবাহিক বিঘ্ন ঘটায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। ঘন ঘন বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার এই ঘটনাগুলোর পেছনে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা যান্ত্রিক ত্রুটি নয়, বরং এটি একটি সংঘবদ্ধ চক্রের নাশকতামূলক পরিকল্পনা। আজ সাংবাদিকদের মুখোমুখি এমনটাই জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। এর কারণ হিসেবে পূর্ব থানায় অভিযোগ দায়ের করে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম বলে জানান তিনি বলেন, বিদ্যুৎ দফতরের প্রাথমিক তদন্তে এই বিষয়টি উঠে আসে। বিদ্যুৎ পরিষেবা ইচ্ছাকৃতভাবে ব্যাহত করে রাজ্যবাসীর স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটানোর এই প্রবণতাকে ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে তিনি দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের আশ্বাসও দিয়েছেন। তার কথায়, গত সোমবার গভীর রাতে আগরতলা শহরের বিস্তীর্ণ এলাকা জুড়ে আচমকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আগরতলা শহরের মোট 21টি ট্রান্সফরমারে ইচ্ছাকৃতভাবে নাশকতা করা হয়েছে। এই এলাকাগুলো হলো ধলেশ্বর রোড নম্বর 8, চন্দ্রপুর দাসপাড়া, ধলেশ্বর বাঁধঝাড়, চন্দ্রপুর রায়বাড়ি 1, চন্দ্রপুর রায়বাড়ি 2, ধলেশ্বর রোড নম্বর 9, জয়গুরু অটো স্ট্যান্ড, জয়গুরু অ্যাক্সিস ব্যাংক, আশ্রম চৌমুনি, শিবনগর পিএন দেব রোড, পালকি বিয়েবাড়ি, জামতলা 1, জামতলা 2, চন্দ্রপুর রেডিয়েন্ট হাউজিং, ধলেশ্বর রোড নাম্বার 7 থেকে 14, ব্লু লোটাস ক্লাব, অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি শিবনগর, কামারপুকুর পাড়, ডক্টর সুখেন্দু ভট্টাচার্যের বাড়ি এলাকা, ধলেশ্বর দেবেন্দ্রনাথ দেবনাথ রোড এবং শিবনগর মডার্ন ক্লাব। এদিন তিনি আরও বলেন, কোথাও ট্রান্সফরমারের গ্যাং ফেলে দেওয়া হয়েছে, কোথাও বা কাট আউট খুলে দেওয়া হয়েছে। এমনকি কিছু এলাকায় বিদ্যুৎ পরিবাহী লাইনের উপর ভারী বস্তু ফেলে শর্ট সার্কিট ঘটানোর চেষ্টা লক্ষ্য করা গেছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে তৎপরতার সঙ্গে তদন্তে নামে নিগমের প্রকৌশলী কর্মীরা। প্রাথমিকভাবে দেখা যায় মূল বিদ্যুৎ সরবরাহ লাইনে কোনো ত্রুটি নেই, তবুও গোটা এলাকা অন্ধকারে। এই অসঙ্গতি থেকেই উঠে আসে নাশকতার তত্ত্ব। বিশেষত কামারপুকুর পাড় এলাকায় একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় এক ব্যক্তি স্কুটিতে করে এসে ট্রান্সফরমারের পাশে গিয়ে গ্যাং ফেলে দিচ্ছে এবং মুহূর্তের মধ্যে গোটা এলাকা অন্ধকারে ডুবে যাচ্ছে। এরকম একাধিক ভিডিও ফুটেজ এখন বিশ্লেষণ করছে বিদ্যুৎ নিগম ও পুলিশ প্রশাসন। নিগম ইতিমধ্যেই পূর্ব আগরতলা থানায় একটি এফআইআর দায়ের করেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ ব্যক্তিগতভাবে পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট থানার ওসির সঙ্গে যোগাযোগ করেছেন। তদন্তে আইটি দপ্তরের সহায়তা চাওয়া হয়েছে। মন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, এটি নিছক যান্ত্রিক সমস্যা নয়, এটি একটি সংঘবদ্ধ চক্রের নাশকতামূলক পরিকল্পনা, যারা রাজ্যবাসীকে অন্ধকারে রেখে অপরাধমূলক কাজ করার সুযোগ নিতে চাইছে। তিনি জানান, বিদ্যুৎ উৎপাদন বা সরবরাহে রাজ্যে কোনো ঘাটতি নেই, শুধুমাত্র ঝড় বৃষ্টি বা যান্ত্রিক ত্রুটির সময় সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটে। স্মার্ট সিটি প্রকল্পের আওতায় কিছু এলাকায় পূর্ব নির্ধারিতভাবে বিদ্যুৎ বন্ধ রাখা হলেও তার আগাম ঘোষণা মাইকিং করে জানিয়ে দেওয়া হয়, কিন্তু এসব নির্ধারিত পরিস্থিতি ছাড়া বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হওয়া সম্পূর্ণ অসাধু উদ্দেশ্যে চালিত একটি দুষ্ট চক্রের কাজ বলে মন্ত্রীর অভিমত। শহরবাসীর দুর্ভোগের প্রেক্ষিতে বিদ্যুৎ মন্ত্রী রাজ্যবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, সকলকে সতর্ক থাকতে হবে। যদি কেউ বিদ্যুৎ সরঞ্জামের আশেপাশে সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করেন, তাহলে অবিলম্বে স্থানীয় বিদ্যুৎ অফিস বা থানায় জানানোর কথা বলেন। নাশকতার পেছনে চুরি বা অন্য কোনো গুরুতর অপরাধ লুকিয়ে থাকতে পারে। তিনি আরও বলেন, এই চক্রকে চিহ্নিত করে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। রাজ্য সরকার জনগণের নিরাপত্তা এবং স্থিতিশীল বিদ্যুৎ পরিষেবার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তবে সরকারের একার পক্ষে অপচেষ্টা প্রতিহত করা সম্ভব নয়। জনগণের সচেতনতাই আমাদের প্রধান শক্তি। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের ফলে সাধারণ মানুষ যেমন সমস্যার সম্মুখীন হচ্ছেন, তেমনি স্কুল, কলেজ, হাসপাতাল, ব্যবসায়িক ক্ষেত্রেও প্রভাব পড়ছে। একদিকে গ্রীষ্মের দাবদাহ, অন্যদিকে আকস্মিক বিদ্যুৎ বিচ্ছিন্নতা, সব মিলিয়ে জনজীবনে নেমে এসেছে এক নতুন রকমের অস্বস্তি।
মন্ত্রী রতনলাল নাথ আশ্বাস দিয়েছেন, দুষ্কৃতীদের বিরুদ্ধে যথাসম্ভব কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যুৎ পরিষেবাকে নাশকতার হাত থেকে রক্ষা করতে প্রশাসনের সক্রিয়তা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি জরুরি নাগরিকদের সচেতন অংশগ্রহণ। সেই বার্তায় তিনি পৌঁছে দিয়েছেন আগরতলাবাসী তথা গোটা ত্রিপুরাবাসীর কাছে। ডাউন করে দিচ্ছে, 1 2 এটাকে কাট আউট বলে, এটা খুলে নিচ্ছে। তো এটা কিন্তু সবাই পারে না, আমাকে বললে আমি কাট আউট খুলতে পারবো না। তো এটা করছে, আরেকটা করছে, একটা তার দুদিকে 2টা ইট বেঁধে উপরে ফেলে দিচ্ছে যাতে শর্ট হয়, শর্ট থেকে কারেন্ট চলে যাবে। এই জিনিসগুলো হচ্ছে, এবং একই দিনে 21টা জায়গায় একসাথে হয়েছে। তো এই জিনিসটা আমরা সাথে সাথে আমাদের বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে এফআইআর করা হচ্ছে পূর্ব থানায়, এবং আমি নিজে ওসির সাথে কথা বলেছি, প্লাস এসপির সাথেও কথা বলে, এসপি ওয়েস্টের সাথে কথা বলেছি। আমি বলছি এটাকে যে কোনোভাবে ধরতে হবে, নতুবা আপনারাই কষ্ট পাবেন, সাধারণ মানুষ বিদ্যুৎ পাবে না। সেই জন্য আপনারা দেখে বলেছি, স্যার আমরা নিশ্চয় থাকুন, 7-8 দিনের মধ্যে যে কোনোভাবে পাকড়া করব। যদিও পুলিশের একার পক্ষে সম্ভব নয়, এখানে মানুষও সচেতন থাকতে হবে, সতর্কতা। এই যে হুক লাইন, মানুষকে সচেতন, পাশের বাড়ি হুক লাইন লাগাচ্ছে, যদিও কিছু কিছু ইদানিং পাচ্ছে। আমাদের দপ্তরের কর্মীরা যাচ্ছে, আমরা অনেকে পুলিশের সাহায্য নিচ্ছে, পুলিশ সাহায্য করছে, কিন্তু আমরা খুলছি। কিন্তু পাশের বাড়ির লোকটা এই হুক লাইন লাগাচ্ছে, এটা কি আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে না? আমার যেমন মন্ত্রীর দায়িত্ব কর্তব্য আছে, এমডির যেমন দায়িত্ব কর্তব্য আছে, সেক্রেটারির যেমন দায়িত্ব কর্তব্য আছে, একটা নাগরিকের দায়িত্ব কর্তব্য আছে। আমি যদি সেই দায়িত্ব পালন না করি, আমি কিভাবে করব? আপনারা সাফার করবেন, আপনাদের মোবাইলে চার্জ আসবে না। তো আপনাদের সকলের, আমি সহ সকলের দায়িত্ব নিতে হবে। এই যে নাশকতামূলক কাজগুলি করছে, এটা কেন এবং কারা করছে চিহ্নিত করতে হবে। এই চিহ্নিত করতে গেলে জনগণের সহযোগিতা থাকতে হবে, নতুবা সবাই কষ্ট পাবো আমরা। এবং আমি তো মনে করি ব্যাপক পরিবর্তন হয়েছে, ব্যাপক। হ্যাঁ, আমাদের সবসময় যে আমরা যেমন জিবি হাসপাতালে এরকম বর্তমানের জন্য যেতে পারে, কিন্তু তাদেরও আবার এখানে নিশ্চয়ই অল্টারনেটিভ ব্যবস্থা থাকার কথা। তো সবটা আমরা পারবো এটা বলি না, কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করছি। এবং আপনারা যদি সব জায়গায় যান, বুঝতে পারবেন কিভাবে বিদ্যুৎ নিগমের কর্মীরা সঠিক স্টাফ, সবচেয়ে কাজ করছে কারা? হেল্পার, লাইনম্যান, এরা রাত জেগে এই ঝড় বৃষ্টির মধ্যেও কিন্তু উপরে উঠে কাজ করছে। এই জিনিসটাকে আরও বেশি আপনাদের হাইলাইট করা উচিত, এবং যারা এসব করছে, মানে বিশেষ করে নাশকতা, এদেরকে চিহ্নিত করার জন্য আপনাদের ব্যাপক সহযোগিতা আমি চাই। আমাদের দপ্তরে তারা করছে, একদম অবহেলা করছে আমি বলি না, অবহেলা যাতে না করে সেই জন্য রিভিউ মিটিং করছি। এবং 2-1টা অবহেলা আসে নাই আমার কাছে খবর, এটা নয়, কিন্তু ব্যাপক অবহেলা নাই, এটা আমি নিশ্চিত বলতে পারি। এবং আমাদের সেক্রেটারি থেকে আরম্ভ করে, এমডি থেকে আরম্ভ করে, জিএম থেকে আরম্ভ করে সবাই সিরিয়াসলি কাজ করছে, এটা বলতে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।